আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قال يا بني إني أرى في المنام أني أذبحك إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي كل سنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا একটা আওয়াজ করে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা আমরা সবাই
গুনাহগার গো উম্মত মোরা তোমারে রোজ হাশরে পার করিয়েন ও গো দয়াল নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা खुद खुदा कहता है सुन लो फिर भी तुम गाफिलून मुमिनु वाजिब तुम फर इफ़अलू मा तुमरून अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। সম্মানিত মুসলিম কিরাম, দিনদার, ফরজগার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক আমার মুসলিম ভাইরা, আজকের এই মহিমান্বিত দিন, একদিকে যেমন পবিত্র জুমার দিন, আরেকটা দিক থেকে হচ্ছে যায় আরাফার দিন, অন্যদিকে সৌদি আরবে আজকে হজের দিন। আমরা হজের খুতবা পেয়েছি, জুমার খুতবা আজকে আমরা টানবো। আবার ইনশাল্লাহ আল্লাহ চাহিত আগামীকালকে দুনিয়ার মধ্যে সবচাইতে ত্যাগের যে ইবাদত, সে দিনটা ইনশাল্লাহ আমরা উপলব্ধি করব। যে রব্বে করিম আমাদেরকে আজকের এই অনেকগুলো দিনকে মহিমান্বিত করে এই গুরুত্বপূর্ণ দিনে আমাদেরকে তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আসুন সকলে নিজের আওয়াজকে বলন্দ করে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, লাখ কোটি লক্ষ কোটি সালাতু সালাম, দুরুদ সালাম কুল কায়নাতের যিনি অধিপতি, যার সৃষ্টির উসিলায় আল্লাহ তাআলা তার একজন বান্দাকেও জাহান্নাম নামে নেওয়ার আগে যে নবী থেকে অনুমতি নেবেন, যে নবীরকে শাফায়াত করার, সুপারিশ করার সুযোগ দিবেন, আকায়ে নামদার তাজদারে মদিনা রসুলে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম ভিজে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, গত জুমায় আমি আলোকপাত করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে সে মক্কার মরুভূমিতে রেখে আসলেন, ছোট মাসুম হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তার মা হাজরা পানির জন্য ছুটাছুটি করলেন। আল্লাহর রহমতে, খোদার কুদরতে জমজম কূপের সৃষ্টি হলো। সেখান থেকে আমি আলোচনা স্টপ করে আমি চলে গিয়েছিলাম। আজকে তারপর থেকে আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনাদের এই আজকের আলোচনার মাধ্যমে কোরবানির আলোচনা সমাপ্তি হবে। আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথার উত্তর দিবেন এবং শুনবেন। হাজরিন, হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে যখন রেখে চলে গেলেন মক্কার প্রান্তরে, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আসবেন ছেলের কাছে। সকল বাপমার চাওয়া এটাই, ছেলের জন্য একটু খারাপ লাগবে, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈলের জন্য খারাপ লাগে,
দিনে ক্ষণে সপ্তাহে মাসে বছর আল্লাহর কাছে আরজ করুন, আল্লাহ আমি আমার ছেলে এবং আমার বিবিকে সেই মরুভূমির প্রান্তরে রেখে এসেছি, আমি আমার ছেলেকে একটু দেখতে যেতে চাই। আল্লাহ তাআলা প্রথম দিকে অনুমতি দেন নাই, পরবর্তীতে অনুমতি দিয়েছেন, তুমি 1 বছর পর যেতে পারবে, শর্ত তুমি যে বাহন নিয়ে যাবে ওই বাহন থেকে তুমি নামতে পারবে না। কি শর্ত দিয়েছেন? তুমি বাহন থেকে নামতে পারবে না, যে বাহন করে যাবে ছেলেকে দেখবে, ওই দেখা থেকে তুমি আবার তোমাকে ফেরত চলে আসতে হবে, তুমি নামতে পারবে না, বসতে পারবে না। এই শর্ত আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, একবার, দুইবার, তিনবারও গিয়েছেন। সর্বশেষ যখন আল্লাহর ওহী আসলো, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইব্রাহিম তুমি আমার রাস্তায় কোরবানি করো। কি করো? তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ধনাঢ্য পরিবারের লোক ছিলেন, তার টাকা পয়সার অভাব ছিল না। উনি প্রথম যখন স্বপ্ন দেখলেন, আল্লাহ বলেছেন তার রাস্তায় কোরবানি করার জন্য, উনি ভেবেছেন আমি উট কিংবা দুম্বা আমি জবাই করব। কোন কোন বর্ণনায় আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 200 উট কিংবা দুম্বা, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 300 উট কিংবা দুম্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। সুবহানাল্লাহ বলেন। 200, 300, 100 বিভিন্ন কিতাব গ্রন্থের মধ্যে এই সংখ্যাটা উল্লেখ আছে। কোরবানি করার পরে আল্লাহ তাআলা আবার স্বপ্ন দেখালেন, তৃতীয়বার, টানা 3 দিন স্বপ্ন দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 3 দিন দেখার পরে যখন কোরবানি দিলেন উট দুম্বা, আল্লাহ তাআলা আবার ওহী প্রেরণ করলেন, জিবরাইলের মাধ্যমে জানালেন তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম অনেকক্ষণ চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু আর কি? একটাই প্রিয় বস্তু আছে আমার, সেটা হলো আমার কলিজার টুকরা আদরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিমের মাথায় যখন এই কথা আসলো, আল্লাহর ওয়ার্ডার পালন করার জন্য সে মক্কায় উপত্যকায় আবার দৌড়ে চলে গেলেন। যে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যদি সবচাইতে দামি বস্তু যদি থেকে থাকে, সেটা হচ্ছে প্রত্যেকের ছেলে সন্তান। কথা বলেন ঠিক কিনা? যারা বাবা হয়েছেন তারা তো বুঝবেন যে বাবা মার কাছে ছেলে সন্তানের চাইতে দামি আর কোনো কিছু নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ভাবলেন যে ইসমাঈল ছাড়া তো আমার কাছে দুনিয়াতে আর কোনো দামি সম্পদ নাই, তাহলে আমি চলে যাই। সেই মরুভূমি উপত্যকার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছুটলেন ঘোড়া নিয়ে। সুবহানাল্লাহ বলেন। সেখানে যখন গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন। কোন কোন বর্ণনায় তার বয়স 3 বছর, কোন কোন বর্ণনায় তার বয়স 7 বছর, কোন কোন বর্ণনায় তার বয়স 10 বছর। এই কোরবানির ইতিহাস যখন ঘটে, কোন কোন বর্ণনায় ইসমাঈল আলাইহিস সালামের বয়স 3 বছর। কত বছর? 3 বছর। কোন কোন বর্ণনায় 7 বছর, আবার কোন কোন বর্ণনায় 10 বছর। এর মধ্যে 7 নম্বরটা একটু বেশি গ্রহণযোগ্য। অনেকেই অভিমত করেছেন 7 বছর বয়সে গিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে, আদরের টুকরা ছেলেকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য স্থির করেছেন, নিয়ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার অদূরে ছুটে গেলেন। বিবি হাজারাকে বলেন, হাজারা ইসমাঈলকে সাজিয়ে গুছিয়ে দাও, তাকে নিয়ে আমি একটু বের হব। কি হব? বের হব। বাসা থেকে বের হলেন। একটা উপত্যকায় যখন গেলেন, পাহাড়ি এলাকায় নির্জন, এবার বাবা ছেলে কথা শুরু। সুবহানাল্লাহ বলেন। বাবা ছেলে চুরি করে নয়, চুরি করে নয়, গোপনেও নয়। হযরত ইব্রাহিম সালাম তার ছেলে ইসমাঈলকে জড়িয়ে ধরলেন, প্রথমে আদর করলেন। এক তো বুড়ো বয়সে একটা ছেলে হয়েছে, হওয়ার পরে এই ছেলেকে আবার আমি নিজ হাতে, বাবা নিজ হাতে গলায় ছুরি চালিয়ে আল্লাহর রাস্তায় শহীদ করে দিবেন, আল্লাহর রাস্তায় বিলীন করে দিবেন। কোন বাবার জন্য দুনিয়াতে এর চেয়ে বড় কষ্ট কিছু হতে পারে? পারে বলেন? আমাদের ছেলে মেয়ে যদি মারা যায়, আপনাদের ছেলে সন্তান যদি মারা যায়, বাবা মারা যাওয়ার আগে
বাবার কাঁধে যদি ছেলের লাশ থাকে, আমরা মনে করি ওই বাবা মৃত। জীবিত থেকেও মৃত। ওই বাবা বলতে পারে, ওই মা বলতে পারে, তার ছেলের লাশ বাবা যখন কাঁধে নিয়ে কবরে নামায়, বাবার জন্য দুনিয়াতে এর চেয়ে বড় আফসোসের বিষয় আর কিছুই হতে পারে না। হাজিরিন আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাঈলকে যখন পাহাড়ের এক কোণে নিয়ে গেলেন, ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম জিজ্ঞেস করে, বাবারে, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অনেক জায়গার মধ্যে, অনেক সূরার মধ্যে এই কাহিনীগুলোকে বারবার তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটা সূরাই আছে, সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনে হযরত ইব্রাহিমের নামে একটা সূরা আছে। এই কোরআনের ঘটনা ইব্রাহিমের মধ্যে আছে। এই কোরবানির ঘটনা সূরা আল আম্বিয়ার মধ্যে আছে। এই কোরআনের ঘটনা সূরা সফফাতের মধ্যে আছে। এই ত্যাগের ঘটনা সূরা আল আমের মধ্যে আছে, আল আনামের মধ্যে আছে। তাহলে কত গুরুত্ব দিয়ে আল্লাহ এটা বারবার তুলে ধরেছেন। এটা গুরুত্ব দিয়েছেন মানে আমাদেরকে বারবার স্মরণ করেছেন। আমরা যখন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব, আর ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ কোরআনের আয়াত দিয়ে কি করেছেন বুঝিয়েছেন। আমরা ছাত্রদেরকে বুঝাই, তোমরা এভাবে এভাবে পড়ালেখা করো, করলে তোমার লাইফ এটা হবে ওইটা হবে, বুঝাই না? অথবা বাপ চাচারা অনেকে বুঝায়, তোমার দাদা এটা ছিল, তোমার দাদা এটা ছিল, তুমিও সেভাবে, মানে আমরা অতীত বুঝাই কেন? ছেলে মেয়ে যেন মানুষ হয়। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, বিভিন্ন ঘটনা ও ওয়াকিয়া তুলে ধরেছেন, আমরা যেন শুধরাই, আমরা যেন ঠিক হয়ে যাই। হাজিরিন আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। ও আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছি। আমি স্বপ্নে দেখেছি। ছেলেকে এটা জানাইছে কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট ছেলেকে জানাইছে, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কি করলাম, কোরবানি দিচ্ছি। এবার তোমার থেকে উত্তর কি আসবে? হযরত ইব্রাহিম এই কথা বলার পরে আবার ছেলেকে বললেন, ও আমার বাবা, তোমার যদি ইচ্ছা না থাকে আমি কোরবানি দিব না। আমি তোমাকে বলতে চাই, ফানজুর মাযা তারা, আল্লাহ আমাকে যে স্বপ্ন দেখিয়েছেন এই স্বপ্নের ব্যাপারে তোমার কি অভিমত? সুবহানাল্লাহ বলেন। আমি তো জানাইছি, বাবা তো বলছে ছেলেকে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করে দিলাম। আল্লাহ তো আমাকে দেখিয়েছেন, ফানজুর মাযা তারা, ও আমার ছেলে, এই ব্যাপারে তোমার কি অভিমত, তুমি আমাকে জানাও। সুবহানাল্লাহ বলেন। একটা ডিসিশন নিতে হবে জীবন মরণের, কথা বলেন ঠিক কিনা? জীবন মরণের ডিসিশন। হযরতে ইসমাঈল ডাক দিয়ে বলে, আব্বা জান, আল্লাহ পাক আপনাকে অর্ডার করেছেন, আপনার রব আপনাকে আদেশ করেছেন, আপনি যত দ্রুত সম্ভব ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারুন, আপনার রব আপনাকে যে আদেশ করেছেন, মা তুমারুন, যত দ্রুত পারেন বাবা আপনি আল্লাহর আদেশ পূরণ করে ফেলেন। সুবহানাল্লাহ। ছেলে এক সেকেন্ড দেরি করে নাই, এক সেকেন্ড দেরি করেন নাই, সাথে সাথে বলে দিয়েছেন যে ক্বালা ইয়া আবাতি ফাআল, আপনি করে ফেলেন বাবা, আপনি দেরি করিয়েন না, আপনি আমার গলায় ছুরি চালিয়ে দেন, যদি আয়ের পরে যদি আল্লাহ যেন আপনার উপর সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ বলেন। দেখছেন এই ছোট্ট ইসমাঈল বাবাকে অনুমতি দিয়ে ফেললে, বাবা
আপনি আল্লাহর আদেশ পূরণ করুন, আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, বাবা আপনি তাড়াতাড়ি করুন। হযরত ইব্রাহিম তার আদরের ছেলেকে পাহাড় উপত্যকায় নিল, ইসমাইলকে শোয়ালো পাথরের উপরে। শোয়ানোর পরে বাবা ইব্রাহিম যখন গলার মধ্যে ছুরি দিবেন, ইসমাইল বাবাকে ডাক দি বলে, আব্বা গলায় ছুরি দেওয়ার আগে দুটি অনুরোধ আমি আপনাকে করতেছি। কয়টি? আরো অনেক কথা আছে, দুইটি সংক্ষেপে বলে দিচ্ছি। কি শর্ত? প্রথম কথা হচ্ছে, আব্বা আপনি আমার চোখের মধ্যে একটা রুমাল দিয়ে কিংবা একটা গামছা দিয়ে আমার চোখগুলো বেঁধে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। কি? আমার মুখটা ঢেকে ফেলেন। কেন? প্রশ্ন আসতে পারে কেন? এই যে এখানে আপনারা অনেকে বসে আছেন, আপনাদের চেহারার দিকে তাকাইলে, যারা বৃদ্ধ আছেন চেহারার দিকে তাকাইলে আমারও একটু অন্য কিছু অনুভব হয়। যারা যুবক আছেন তাদের দিকে তাকাইলে অনুভব হয়। ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বা জান আমার মুখটা মেহেরবানি করে ঢেকে ফেলবেন। কেন ঢেকে ফেলবো? ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বা আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন, আপনার চোখ যখন আমার চোখের মধ্যে যদি পড়ে যায়, যদি আপনার অন্তরে যদি মায়া লেগে যায়, আপনি যদি আমার গলায় ছুরি চালাতে না পারেন, আপনার রব আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ। যদি মায়া লেগে যায় বাবা, এই জন্য আপনি আমার মুখটাকে ঢেকে ফেলেন, আমার মুখ ঢেকে ফেলেন। আপনার চোখ যখন আমার চোখে পড়বে, আপনার যেন মায়া না লাগে। হযরত ইসমাইল আলাইহিস সালাম এই কথা বলার পরে ইব্রাহিমও কি করলেন? চোখ বাঁধছেন, যাতে করে ছেলের দুই চোখ যেন দেখা না যায়। আরেকটা শর্ত হলো, বাবা কোরবানির পরে আমার গলা যখন আপনি ছুরি দিবেন, আমার গলার রক্ত, আমার শরীরের রক্তগুলি যখন আমার জামাগুলি ভিজে যাবে, সাদা জামা যখন লাল হয়ে যাবে রক্তে, এই রক্ত মাখা জামাটা তুমি আমার আম্মা জানের কাছে রেখে আসবা। সুবহানাল্লাহ বলে। রক্ত মাখা জামাটা কি করবা? আমার মায়ের কাছে রেখে দিবা। সেটা লাভ কি? ইসমাইল বলে, বাবা আমার মায়ের সাথে শেষ বিদায় আমি নিতে পারি নাই। আমার রক্ত মাখা জামাটা যখন আমার মায়ের কাছে তুমি দিবা, আমার মা ওই জামার মধ্যে চুমু খাবে, আর আমি ইসমাইল মায়ের চুমুর কারণে শান্তি পাবো। সুবহানাল্লাহ। কত ধৈর্য! ইচ্ছেতে বড় কিছু আর হতে পারে বলেন? আর আমাদের ছেলে মেয়েরা তো, এখনকার ছেলে মেয়েরা বাবা মা খাওয়ায়, পড়ায়, সব কিছু দেয়, তারপরেও আজকালকার ছেলে মেয়েরা বাবা মার কথার বাইরে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক সন্তান দেন। গত জুমায় বলেছিলাম, আল্লাহ উত্তর দিয়েছেন কি? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ইব্রাহিম উত্তর দিয়েছেন, আমি তোমাকে সন্তান দিব, তবে নেক সন্তান দিব, ধৈর্যশীল সন্তান দিব। সুবহানাল্লাহ। তো নেক সন্তান দিলেন না? ধৈর্যশীল সন্তান দিলেন না আল্লাহ? কথা বলে না? তাহলে ধৈর্য তো প্রমাণ দিল। ইসমাইল গলায় ছুরি চালাইলো, চোখ বাঁধলো, বাবা আপনি কোরবানি দিয়ে ফেলেন। তাহলে আল্লাহর কথার সাথে ইসমাইলের যে ব্যবহার, মিল আছে না? কথা বলে মিল আছে না? ইসমাইল দুনিয়াতে আসার আগে আল্লাহ সৃষ্টি করেছেন, ইব্রাহিম তোমাকে আমি ধৈর্যশীল সন্তান দিব, আর ইব্রাহিমও ধৈর্যশীল সন্তান পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর জন্য আমার বাবারা, নিয়ত থাকতে হবে শক্ত। নিয়তের ভিতরে কোনো প্রকার ত্রুটি থাকতে পারবে না, সন্দেহ থাকতে পারবে না। হাজরা ইব্রাহিমকে সহযোগিতা করেছেন আল্লাহর নৈকট্য লাভের জন্য, ছেলেও ইব্রাহিমকে সহযোগিতা করেছেন আল্লাহর নৈকট্য লাভের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে সর্বশেষ পাথর উপর শোয়াইলেন, চক্ষু বাঁধলেন, ছুরি যখন চালাইলেন, আল্লাহ এমন সময় হযরত জিবরাইলকে ডাক দিচ্ছেন,
এ জিব্রাইল, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমি আল্লাহ আর পারি না, আমার বন্ধু খলিলের কাছে যা। তোর যদি যাইতে দেরি হয়, আমার ইব্রাহিম স্বপ্নটাকে বাস্তবে তার ছেলের গলার মধ্যে ছুরি চালাই দিবে। জিব্রাইল আলাইহিস সালাম আসতে আসতে, এখানে একটু টাইমের বেশ কম হয়েছে, হাদিসের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে। আমরা একটা তাকবীর বলি না? আমার সাথে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর কোথা থেকে আসলো? আল্লাহ ডাক দিলেন জিব্রাইলকে, জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু ইব্রাহিম তার ছেলের গলার মধ্যে ছুরি বসাই দিল রে। যদি জবাই করে দেয়, যদি ছেলেকে যদি জবাই করে দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত আমার যত বান্দার দুনিয়াতে আসবে সবাই সবাই এক একজন ছেলে মেয়েকে জবাই করতে হবে। ওই বিধান যদি চালু হয়ে যায়, ধরেন না কোনো কারণে ওই বিধান চালু হয়ে গেল, ইব্রাহিম ইসমাইলকে জবাই করে দিল, তাহলে আজকেও এখান থেকে আপনারা, আমরা যারা ছেলে সন্তানের বাবা হয়েছি, আমরা আদরের সম্পদ, দামি সম্পদ, কেউ একটা ছেলে কিংবা কেউ একটা মেয়েকে জবাই করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কি হিকমত! আল্লাহ জিবরিলকে বলে, তাড়াতাড়ি যা আমার হাবিবের বন্ধুর কাছে, তাড়াতাড়ি যা। যাইতে দেরি হচ্ছে। প্রথম আসমান থেকে দুনিয়ার জমিনে আসার মাঝখানে যখন জিব্রাইল আসতে দেরি হচ্ছে, জিব্রাইল আসমান থেকে ডাক দিয়ে বলে, ইব্রাহিমকে বলে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? আল্লাহু আকবার। জিব্রাইল এসে সময় কুলাবে না, এর জন্য শব্দ যেন ইব্রাহিমের কানের মধ্যে যেন আসে। শব্দ ইব্রাহিমের কানের মধ্যে যদি যায়, ইব্রাহিম যদি একটু স্টপ হয়, যদি দাঁড়িয়ে যায়, আমার বন্ধুরা কিতাবের মধ্যে আসছে আল্লাহু আকবার প্রথমে একবার বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলতে 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 জিব্রাইল দৌড়ায় দৌড়ে আস্তে আস্তে যখন ইব্রাহিমের কানে আসছে, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ, ইব্রাহিম তুমি থামো, থামো, তোমার ছেলের গলায় তুমি ছুরি চালাইও না। সুবহানাল্লাহ বলেন। এই তাকবীরটা আসছে ওই দিক থেকে। তাকবীরটা আপনারা যেটা আজকে ফজর থেকে শুরু করেছেন, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, আয়াত নাজিল করে দিলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক ইব্রাহিমকে বলে, ইব্রাহিম তোমার থেকে আমি সুস্পষ্ট পরীক্ষা নিয়েছি, তোমার ছেলের উপরে তুমি যে ছুরি চালিয়েছ, এর চাইতে স্পষ্ট পরীক্ষার কিছু থাকতে পারে না। এটাই বড় পরীক্ষা ইব্রাহিম। এরপর থেকে তোমার থেকে আমি আর কোনো পরীক্ষাই নিব না। ইব্রাহিম তুমি গোটা জাতির পিতা হিসাবে তোমাকে আমি ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন যদি এই যে ত্যাগ, মানে নবী রাসূলরা যেটা করে গেছেন, আমরা কি করতেছি? আর ভাই আপনি কোরবানি দিবেন, সেই গোস্ত কোরবানি দিয়ে আপনি নিজে খাবেন। কথা বলে না। কোরবানি দিলেন আপনি, গোস্ত খেলেন আপনি, ক্রেডিট তো সবই আপনার, আল্লাহর কোনো কিছু নাই। এরপরে আমরা কিন্তু কোরবানি দিয়েই, কথা বলে না, কোরবানি দিচ্ছি না, সামর্থ্য থাকার পরেও দিচ্ছি না, যাকাত দিই না, দান সদকা করি না, এতিম মিসকিনকে দেখি না, ঘরের পাশে কে না খেয়ে আছে তাকে দেখতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, বুখারী মুসলিমের শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে কোন কাজটা সবচেয়ে বেশি উত্তম? সুবহানাল্লাহ বলেন। কোন কাজটা বেশি উত্তম? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ক্বালা তুতঈমুত তুআম, তোমরা মানুষকে খানা খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কি বলছে? তোমরা মানুষকে খানা খাওয়াবে। ক্বালা তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তোমরা একে অপরকে খানা খাওয়াবে, আর তোমরা সালাম দিবে, একে অপরকে দেখা হলে সালাম দিবে, এবং সামনে পিছনে সব সময় একে অপরের প্রশংসা করবে। এই তিনটা কথা কিন্তু আমাদের সাথে মিল নাই। ক্বালা তুতঈমুত তুআম, তুমি একজন একজনকে খাওয়াবে, এটা আমাদের সবার মধ্যে সেই অভ্যাস, সেই গুণ নাই। ওয়া তুকরিউস সালাম, দেখা হওয়ার সাথে সাথেই সালাম দিবে,
এখন তো সালাম সেটা নাই। যুবক ভাইরা তো একদম কানে হেডফোন লাগাইবো, অথবা বসে বসি একদম গাছের ডালে নিরিবিলি বসে কথা শুরু করব ওই পার্সোনাল মানুষের সাথে। মুরব্বি যাক আর হুজুর যাক আর খতিব যাক, ওই দেখার টাইম নেই। রাগ করবেন না যুবক ভাইরা। রাসূল কি বলছেন? মানুষকে খাওয়াও, দেখা হলে সালাম দাও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তোমার সামনে পিছনে তোমরা একজন একজনের গীবত করিও না, খারাপ বলিও না। সামনে পিছনে একজন তোমরা তোমাদের প্রশংসা করবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজ যদি সুন্দর করতে হয়, আমাদের পরিবার যদি সুন্দর করতে হয়, সর্বপ্রথম আমাদেরকে অন্যের সাথে দ্বিধাদ্বন্দ্ব ভুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরিবার যদি সুন্দর করতে হয়, দ্বন্দ্ব ভুলে যেতে হবে, গীবত ভুলে যেতে হবে, একজনের সাথে আরেকজনের তর্ক বিতর্ক জড়ানো সেটা ভুলে যেতে হবে। এটা যদি না বলে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র কোনোদিনই সুন্দর হবে? কথা বলা হবে? এই জন্য আল্লাহ তাআলা এই ঈদটা দিয়েছেন। কালকে আপনারা জামাতে যখন দাঁড়াবেন, ধনী গরিব, সাদা কালো, ছোট বড় কোনো ভেদাভেদ থাকবে? কথা বলেন, থাকবে? আল্লাহ সকলকে এক কাতারে কি করে দিলেন? দাঁড় করে দিলেন। আর সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ভাই ভাইয়ের মতো, বাবা বাবার মতো, সন্তান সন্তানের মতো মহব্বত নিয়ে চলাফেরার চেষ্টা করতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? যার যত অভিমান আছে, রাগ আছে, ক্ষোভ আছে, আমি বলবো কালকে ঈদগাহে আসার আগে, ঈদগাহে যদি না পারেন, নামাজ শেষ মুসাফা করে ফেলবেন, হাত বাইরে দিবেন, জড়াই ধরবেন, কোলাকুলি করবেন, তাহলে আপনার অন্তর হালকা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আল্লাহ ইব্রাহিমকে কি করলেন? নেতা বানিয়ে দিলেন। পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন। ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা একটি জান্নাতি দুম্বা বসায় শোয়াই দিলেন। আর ইসমাঈলকে এক পাশে দাঁড় করাইয়া আল্লাহ জান্নাতি দুম্বা জবাই করে দিলেন। সুবহানাল্লাহ। এই কুরবানি শেষ। ওখান থেকে রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কার? আল্লাহ নবী বললেন যে সুন্নতি আবিকুম ইব্রাহিম, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। কার সুন্নাহ এটা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত যদি আমরা আদায় করি আমাদের লাভ কি? আমাদের লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় কিংবা মক্কায় যে কয় বছর অবস্থান করেছেন, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 বছর কাটিয়েছেন, ওই 10 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝতে হবে কুরবানির গুরুত্ব কিন্তু কম নয়। কুরবানির গুরুত্ব কম নয়। আল্লাহর নবী কে প্রশ্ন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদহি কুল্লু সানা। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মদিনায় যে 10 বছর ছিলাম, আমি প্রত্যেক বছর কুরবানি আদায় করছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল যদি কুরবানি করে 10 বছর যদি গ্যাপ না দেয়, তাহলে যে আল্লাহর খাইয়া, যে আল্লাহর পয়রা, যে আল্লাহর হাওয়া বাতাস নিয়ে চলাফেরা করি, যে আল্লাহর চোখ দিয়া, হাত দিয়া, পা দিয়া আমরা চলাফেরা করি, যে আল্লাহর রিজিক খাই, ওই আল্লাহর শুকরিয়া আদায়ের স্বার্থে আল্লাহর নির্দেশ পালন করার জন্য আমাদের কুরবানি দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার সামর্থ্য নাই, কোনো সমস্যা নাই। আপনি বুঝি একটা বছর ঘুরে আসলে আপনি 8-10 হাজার টাকার বুঝে বেটা আপনি হতে পারেন নাই। আপনি 8-10 হাজার টাকা দিয়ে একটা কোরবানি দেওয়ার মতো মুসলমান আপনি হতে পারেন নাই। আপনার নিয়তকে শক্ত করেন না, আপনার অন্তরকে আল্লাহর জন্য রাখার চেষ্টা করেন না, ফয়সালা তো উপর আল্লাহ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো। আল্লাহর নবী তিরমিজি শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আমি মদিনা শরীফের মধ্যে 10 বছর অবধি ছিলাম, আমি প্রত্যেক বছর কোরবানি করেছি। এরপর আবার প্রশ্ন করা হলো, তিরমিজি শরীফের 1518 নম্বর হাদিস। আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এক সাহাবী দেখেছেন, এই হাদিসটা রাসূলকে মানতে দেখেছেন। ওই সাহাবী বলেন,
কুন্না উকুফান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফাত, আমরা সবাই রাসূলের সাথে আরাফার মধ্যে উপস্থিত হলাম। কোথায়? আরাফাতে। এই যে আরাফাতে এখন যারা হাজী সাহেবরা যাচ্ছেন, কত একটা দিন, মানে কি যে একটা জায়গায় আরাফা। আল্লাহ আল্লাহ আল্লাহ। অনেক কবি বলেছেন, আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম বিজিব, সালাম জানাবো। আরাফাতের ময়দান গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদা রহমত সেথায় রাত দিন বর্ষণ হয়। এই আরাফাত যেখানে খোদার রহমত রাত এবং দিনে সব সময় বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, আমি জীবনে একবার মদিনায় যাব, নবীজির কদমে সালাম বিজিব, আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদার রহমত সেথায় রাত দিন বর্ষণ হয়। সুবহানাল্লাহ। এই আরাফাতের মধ্যে যখন নবীজি যেতেন, ওই সাহাবী বলতেছেন, কুন্না উকুফান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফাত, আমরা নবীজির সাথে আরাফাতে গেলাম। যাওয়ার পরে ফাসামি'তুহু ইয়াকুল, আমরা নবীকে বলতে শুনেছি, তিনি আমাদেরকে বলতেছেন যে ইয়া আইয়ুহান নাস, এ মানুষ সকল, তোমরা শোনো, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আম উদহিয়াতুন। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে যখন নবীজি গেলেন, সকল সাহাবীকে ডাক দিয়ে বলেছেন, যারা এই ঘরের বাসিন্দা, তোমাদের উপর তোমাদের কর্তব্য, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা প্রত্যেকটা বছর তোমরা কুরবানি করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল কি করেছেন? আদেশ করেছেন। রাসূল কি করেছেন? আদেশ। আরাফাতের ময়দানে যখন নবীজি গেলেন, সকল সাহাবীকে বলেছেন, এই ঘরে যারা অবস্থান করেছো, তোমাদের অবশ্যই তোমাদেরকে কোরবানি করতে হবে। এই জন্য হাজী সাহেবরা গেলে ওখানে কোরবানি করতে হয়। যদি কোরবানি না করে, পশু জবাই না করে, কোরবানি হবে না। আল্লাহ নবীর যে অর্ডার যিনি বলে গিয়েছেন, জবানে নবী যেটা করেছেন, সেটা আমাদের জন্য সুন্নাত। সেটা আমাদের জন্য কি? এখন আমরা তো নামে বহুত বড় সুন্নি, নামে কি বহুত বড় সুন্নি, কিন্তু কামের মধ্যে তো আমাদের ঠন। আল্লাহ নবী তো যা আমল করেছেন নবীজির যুগে, নবীজির জামানায়, প্রত্যেকটা নবীর সুন্নতকে, প্রত্যেকটা কথাকে আমরা মানতে হবে কিনা? কথা বলেন। মানার পরেই আমরা শুনি, মানার পরে কি আমরা শুননি। এই জন্য আমার বন্ধুরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আরাফার ময়দানের মধ্যে যখন সবাই জড়ো হলো, এই ঘরের মধ্যে তোমরা যারা এসেছ, তোমরা কি করবে? কোরবানি করবে। তোমরা কি করবে? কোরবানি করবে। আমার বন্ধুরা, এরপর আবার বললেন, আল্লাহর আরেক সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীকে দেখলাম, নবীর সাহাবী হযরতে আলীকে আমি দেখলাম। আলী হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে? মেয়ের জামাই হযরতে আলী। এটা লাগবে না, বন্ধ করে দেন। আলী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের, কথা বলেন, জোরে একটু কথা বলেন। এইটা বলে আমি শেষ করে দিচ্ছি। আলী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই। আমাদের নবীজির 7 সন্তান ছিলেন। কয় সন্তান? বলেন, কয় সন্তান? আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির কিন্তু 7 ছেলে ছিলেন, কিন্তু একজন ছিল কি নাই? জীবিত নাই। সর্বশেষ যে ছেলে, 7 নম্বর যে ছেলে, সবাই তো মারা গেল, একে একে মারা গেল। যাওয়ার পরে আল্লাহ নবী একদিন তার সর্বশেষ যে ছেলে, তাকে নিয়ে খেলতেছেন। সাথে ছিলেন হযরত আলীর ছেলে। একটা হচ্ছে নিজের ছেলে, আর একটা হচ্ছে কি? হযরতে আলীর ছেলে। তো খেলতেছেন। আল্লাহ তাআলা অর্ডার করেন, আজরাইল তুমি যাও, গিয়ে আমার হাবিবকে জিজ্ঞাসা করো, 2 জন তার কোলে আছে, যে কোনো একজনের রুহু কবজ করার জন্য তুমি তার থেকে কি নিবা? অনুমতি নিবা। কথা বলেন। তাহলে এই 7 ছেলে থেকে 6 ছেলে চলে গেল, এক ছেলে আছে সর্বশেষ। ওই ছেলে কিনে যখন আল্লাহ নবী খেলাধুলা করতেছেন, এক পাশে আলীর ছেলে,
আরেক পেশে আমাদের নবীর ছেলে। তখন মালাকুল মউত ফেরেশতা আসলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন, আমার কিছু করার নাই, আপনার ডানে একজন বামে একজন, আপনি যাকে অনুমতি দিবেন তার রূহ আমি কবজ করে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আমাদের নবীর কোরবানি। আমাদের নবীর কোরবানি, আমাদের নবীর কোরবানি হচ্ছে তার 7টা ছেলে শহীদ হয়েছেন, 7টা ছেলেকে আল্লাহর রাস্তায় কোরবানি করা হয়েছে, তার 2 নাতিনকে হাসান হোসেনকে আল্লাহর রাস্তায় কোরবানি করা হয়েছে। তার কোরবানির শেষ নাই, উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ হয়েছেন, এটা আল্লাহর রাস্তায় কোরবানি। তাইফের ময়দানে পাথর মেরে মেরে নবীজির দেহ থেকে রক্ত তাইফের ময়দানে স্পর্শ করছে, নবীর কোরবানি। এগুলো নবীর 63 বছর জিন্দেগি, সব হচ্ছে নবীর কোরবানি, নবীর কোরবানি, নবীর কোরবানি। কিন্তু আমরা তার কিঞ্চিত পরিমাণ, ইঞ্চি পরিমাণ, জাররা পরিমাণ কষ্ট আমাদের কিন্তু করা লাগতেছে না। 5 ওয়াক্ত নামাজ, কোরবানি, তারপর ঈদের নামাজ, ইত্যাদি ইত্যাদি। সুদ খাইও না, জানা করিও না, জুলুম করিও না, এগুলা। কিন্তু কঠিন করে পরীক্ষা আল্লাহ আমাদেরকে দেন নাই, দিবেনও না, কারণ আমরা আখিরি জামানার উম্মত। কারণ আমরা কি আখিরি জামানার উম্মত? তাহলে নবীজি খেললেন একজন ছেলেকে নিয়ে, ওদিকে আলীর ছেলেকে নিয়ে। মালাকুল মউত ফেরেশতা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আমি কার রূহ কবজ করব? সুবহানাল্লাহ বলবেন না? আর ভাই জোরে বলেন না, সুবহানাল্লাহ জোরে বলেন না। সর্বশেষ ছেলে রাসূল ইসলামের চোখে পানি চলে আসলো। আজরাইল, কি বলো, আমার 7 ছেলে থেকে সব ছেলেই তো চলে গেল, একটা মাত্র ছেলে আছে, তাকে কি আল্লাহ নিয়ে যাবে? মালাকুল মউত খুব বিনয়ী হয়ে গেলেন, খুব ছোট হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নিবেন না, আল্লাহ হয়তো আপনার পরীক্ষা করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ কি করতেছেন? আপনার পরীক্ষা করতেছেন। তখন আল্লাহ নবী উত্তর দিয়ে বললেন, ফেরেশতা, আমি তো আলের ছেলেকে দিতে পারবো না, সেটা তো আমার হক না, আমার হক না। এটা হচ্ছে আমার ছেলেকে যদি আমি দিয়ে দিই তাহলে সেটা আমার হক, কিন্তু আরেকজনের ছেলেকে মৃত্যুর কোলে ঢলে যদি আমি দিয়ে দিই, মৃত্যুর কোলে যদি দিয়ে দিই, তাহলে হাসরের মাঠে আমি তো অসহায় হয়ে যাব। এই জন্য আল্লাহ একটা কথা বলেছেন, বান্দার হক যারা যারা খেয়েছেন, আজকে বলে যাই, বান্দার হক যারা খেয়েছেন, আপনার চাকরি করেছে, বেতন এখনো দেন নাই, আপনার বাড়ির পাশে টাকা পাবে, টাকা এখনো দেন নাই, সম্পদ আছে, সম্পদ এখনো দেন নাই। আল্লাহ আপনাকে হাসরের মাঠে উঠার সাথে সাথে বলবেন, তোমার যে বান্দার হক তুমি নষ্ট করেছো, খেয়েছো, তাকে খুঁজে বের করে তার হক বুঝিয়ে দাও। আমার হকের জন্য আমি আল্লাহ তোমাকে মাফ করার বহুত রাস্তা আমি বের করে দিব। কিন্তু আরেকজনের হক যে তুমি খেয়েছো, আরেকজনের হক যে তুমি নষ্ট করেছো, আরেকজনের বেতন তুমি দাও নাই, আরেকজনের হক তুমি দাও নাই, ওই বান্দার হক আমি নষ্ট করতে পারবো না, ওইটার খেসারত তুমি তার কাছে গিয়ে দিতে হবে। ঠিক আল্লাহ নবী কি করেছেন? একটা মাত্র ছেলে চাইলে তো রেখে দিতে পারতেন, পারতেন না? কথা বলেন, পারতেন না? কিন্তু একটা মাত্র ছেলে বললেন, তুমি আমার ছেলেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। হযরতে মালাকুল মউত ফেরেশতা আল্লাহর নবীর যখন অর্ডার পেয়ে গেলেন, অনুমতি পেয়ে গেলেন, আল্লাহর নবীর সর্বশেষ যে সন্তান কোলের মধ্যে আল্লাহ নবী আদর করতেছেন, চুমু খাচ্ছেন। কতক্ষণ পরে কোলের মধ্যে যখন রাসূলের 7 নম্বর সন্তান যখন কোলের মধ্যে হেলে পড়লেন, একটু পরে দেখা যাচ্ছে তার রূহ আর দেহের সাথে নাই। সুবহানাল্লাহ। এই যে মালাক আজরাইল আলাইহিস সালাম তার রূহটা কবজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজরে কেঁদেছেন। এই জন্য বলি আমরা আয়াতের মধ্যে আছে যে আমাদের মধ্যে, তোমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পিতা, ওই যে মিলাদের মধ্যে পড়ি আমরা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এজন্য আল্লাহর নবীর কোন সন্তান আল্লাহ দুনিয়াতে রেখে যান নাই, কারণ তারা যেন বাবার সন্তান হিসেবে দাবি করতে না পারে, আমার বাবা এটা ছিল, আমার বাবার পরে আমিও নবী। এই জন্য আল্লাহ এইদিকে কোনো ছেলের দিক দিয়ে, বংশের দিক দিয়ে কোনো খুঁটিয়ে রাখেন নাই। মা ফাতেমার ঘরে 2 ছেলে রেখেছেন, ওই 2 ছেলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাবেন তখন বলেছেন, মা ফাতেমা রাগ করবি না, আমার 2 নাতিন হাসান হুসাইন কিছুদিন পরে তারাও শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক কারবালার প্রান্তে ইমাম হাসান হুসাইন কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। ও মুসলমান, এত কষ্ট করে তুমি ইসলাম পেয়েছো, এত কষ্ট করে তুমি কোরআন পেয়েছো, এত কষ্ট করে তুমি আল্লাহর দ্বীন পেয়েছো, তোমার নসিব খুব ভালো, তুমি মুসলমান, তোমার কপাল খুব ভালো, তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, তোমার কপাল খুব ভালো, তুমি আখিরি জামানার নবীকে পেয়েছো, তোমার কপাল খুব ভালো, যে নবী তোমার জন্য জাহান্নামের দরজার
গেটের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকবে, যে নবী তোমার জন্য দাঁড়িয়ে থাকবে, ওই নবীকে ভুলে আমরা অন্য কোনো পথ মত অনুসরণ করব? জোরে বলেন, করব? এজন্য আমরা এই কোরবানি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এজন্য আমরা এই মেলামেশা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। হাজরিন, আপনারা এদিকে লক্ষ্য রাখবেন, বিশেষ করে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায়, সমাজে, পরিবারে চলাফেরা করবেন, হিংসা বিদ্বেষ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে শেষ সময় আমার উম্মতরা যেমন কিয়ামতের আগে আগে তারা পাগল হয়ে যাবে, কে কাকে কি জন্য মারবে সে নিজেও জানবে না। এক মুসলমান আরেক মুসলমানকে মারবে, হত্যা করবে, সে নিজেও জানবে না কি জন্য সে হত্যা করলো, কি জন্য সে মারলো। খুনাখুনি হচ্ছে না আমাদের দেশে? কথা বলেন, হচ্ছে না? অহর হচ্ছে। আল্লাহ পাক এই এলাকার সকল মানুষদেরকে আল্লাহর খাস রহমতের উপরে রাখুক, আল্লাহর নেক নজরে রাখুক। আমি এই দোয়া করি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাজরিন, আগামীকাল যেহেতু নামাজ, এটা টাইম টেবিলটা